বাংলায় শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, বন্ধ হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, অর্থাৎ আবেদন করার সম্পূর্ণ প্রসেস, পাশাপাশি এই 60টি কাগজ লাগবেই অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করার সময়, এবং আপনাদেরকে এই 60টি কাগজ জেরক্স করে কিন্তু দিতেই হবে। তো বন্ধুরা, কোন 60টি কাগজের কথা বলা হয়েছে এবং কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, পাশাপাশি কবে থেকে মহিলারা এই প্রকল্পের টাকা যে 3000 টাকা দেওয়া হবে কবে থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদনপত্র। হ্যাঁ বন্ধুরা, এটি একটি ডেমো ফর্ম যেটা আমাদের হাতে চলে এসেছে। তবে এই ডেমো ফর্মটির মতনই আপনারা একদম অরিজিনাল ফর্ম পেয়ে যাবেন, যেই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। সেম কিছু ডিটেলস আপনাদেরকে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের, আপনারা যে ডিটেলসগুলো দিয়েছেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে। দেখুন, এখানে বিশেষ করে 60টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো কোন কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং ফর্ম ফিল আপের প্রসেস কী হতে পারে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ফর্মটিতে প্রথমের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এখানে আবেদনের নং, হয়তো দুয়ারে সরকার যে ক্যাম্প মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিভিন্ন পার্টির অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিস, এই জায়গাগুলিতে আপনারা হয়তো ফর্মটি পাবেন। সেখানে আবেদনের নাম্বার দিয়ে দেওয়া হবে, এখানে আপনাদের তারিখ নাম্বার দিতে হবে। পাশাপাশি দেখুন, এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া থাকবে যে ফর্মটি বড় হাতে পূরণ করতে হবে, সমস্ত তথ্য সত্য বা সঠিক কিনা সেটি আপনাদের দিতে হবে। এই সমস্ত কিছু ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের থাকবে। তবে অবশ্যই বলছি, এটি কিন্তু একটি ডেমো ফর্ম, যেটা আপনাদেরকে পরিষ্কারভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনার নাম, অর্থাৎ যে মহিলা আবেদন করবেন তার নাম এখানে দিতে হবে, তার স্বামীর নাম অবশ্যই এখানে মেনশন করতে হবে। যদি সে বিবাহিত না হয় তাহলে এখানে তার বাবার নাম দিতে হবে। জন্মের তারিখ এখানে প্রথমে দিন, তারপর মাস, তারপরে বছর সেটি দিতে হবে, এবং বয়স কত বছর হলো সেই অনুযায়ী কিন্তু এটি বসাতে হবে। এখানে অবশ্যই মহিলার জায়গায় টিকমার্ক দিতে হবে। এখানে বিবাহিত না অবিবাহিত বা বিধবা বা অন্যান্য সেগুলো কিন্তু এখানে দিতে হবে। সম্পূর্ণ ঠিকানা, যেমন যে গ্রাম বা ওয়ার্ড, যদি আপনারা গ্রাম অঞ্চলে থাকেন তাহলে গ্রামের নাম, যদি আপনারা শহর অঞ্চলে থাকেন পৌরসভার অন্তর্গত হন তাহলে ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, থানা দেখতে পাচ্ছেন, ব্লক, জেলা, পিনকোড, আপনাদের এখানে এই পিনকোড কি সেটি আপনাদের দিতে হচ্ছে। মোবাইল নাম্বার অবশ্যই 10 সংখ্যার মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, পাশাপাশি এখানে আধার নাম্বার অবশ্যই আপনাদের দিতে হবে, কেননা আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প আধারের মাধ্যমেই চলে, যা ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়। তো যারা এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি অবশ্যই করিয়ে নেবেন, না হলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না ফর্ম ফিল আপ করার পরেও। আসি পরবর্তী ধাপ। দেখুন, এখানে কি বলেছে, এই ধাপটিতে পরিবার সম্পর্কিত তথ্য, যেমন পরিবারের সদস্য সংখ্যা কত, বার্ষিক আয় পরিবারের কত রয়েছে, রেশন কার্ডের নাম্বার, পাশাপাশি রেশন কার্ডটি কি AYPHH SPHH, আপনার কি রেশন কার্ড বা অন্যান্য RKSY 1 না RKSY 2 সেগুলো দিতে হবে। BPL যদি থাকে BPL কার্ডের নাম্বার এখানে অবশ্যই বসিয়ে দিতে হবে। বসবাসের ধরন নিজস্ব বাড়ি, ভাড়া বাড়ি না অন্যান্য অবশ্যই দিতে হবে। এখানে বলেছে, দেখুন এখানে পরিষ্কার কিন্তু বিষয়টি বলে দিয়েছে যে পেশা, অর্থাৎ আপনি কি করেন কি না সেটাও কিন্তু এখানে দিতে হবে। আপনি কোনো পেশা, বর্তমান কোনো পেশায় রয়েছেন কিনা হ্যাঁ বা না দিয়ে দেবেন। মাসিক আয়, যদি আপনি পেশা করে থাকেন তার মাসিক আয় অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় 3 নম্বরে বলেছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে বলেছে ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এই ব্যাংক নাম, অর্থাৎ আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কি অ্যাকাউন্ট রয়েছে, পাশাপাশি এখানে দেখুন পরিষ্কার বলেছে অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট সেগুলো দিবেন। IFSCI কোড দেখতে পাচ্ছেন, IFSC কোড যেটা আপনার ব্যাংকের সেটা আপনাদের দিতে হবে। এবার আসি প্রয়োজনীয় যে নথিপত্র, যেই নথিপত্রগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। আধার কার্ড দিবেন, এখানে টিক মার্ক দিতে হবে। রেশন
রেশন কার্ড এখানে টিক মার্ক দিতে হবে, বিপিএল যদি থাকে তার কার্ড এখানে টিক মার্ক দেবেন এবং এই কাগজগুলো আপনাদের কিন্তু জেরক্স দিতে হবে। ব্যাংকের বইয়ের প্রথম পৃষ্ঠা, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এছাড়াও হয়তো কাস্ট সার্টিফিকেটের কথা, যদি এটা তো ডেমো ফর্ম, যদি কাস্ট সার্টিফিকেটের কথা বলে তাহলে অবশ্যই এখানে 8 নম্বরে কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে পারে, অর্থাৎ এসসি বা এসটি সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে দেওয়া হতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে ডিক্লিয়ারেশন যে ঘোষণা করে দিচ্ছেন একটি স্বস্বাক্ষর, এটি দিতে পারে। তবে এই যে ফর্ম, এটা কিন্তু সম্পূর্ণ একটি নমুনা ভিত্তিক ফর্ম, ডেমো ফর্ম, যেটি আপনাদেরকে আলোচনা করলাম এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে মোদী সরকারের, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কেননা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে একদম 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি করা হয়েছিল, যা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ঢুকবে। কেননা গতকালকেই আপনারা জানেন যে গতকালকেই নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছে একদম পরিষ্কার নতুন শুভেন্দু অধিকারী বিজেপি, সেটা আপনারা পরিষ্কার জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই প্রকল্পগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং এই যে অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্প শুরু হবে, তারপর রয়েছে বেকারদের যুব শক্তি প্রকল্প, সেটিও চালু করা হবে। তার জন্য ফর্মেট অবশ্যই বের হবে। তারপরে এক এক করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আরও বিভিন্ন ধরনের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোরও হয়তো ফর্ম ফিল আপ আস্তে আস্তে শুরু হবে। তবে আপাতত যে আপডেটটি উঠে এসেছে, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম, এটি একটি নমুনা ফর্ম। এই টাইপেরই কিন্তু ফর্ম আপনারা পাবেন এবং ফর্ম অবশ্যই ব্লক অফিস, পঞ্চায়েত অফিস বা বিভিন্ন পার্টি অফিস থেকে কিন্তু ফর্ম আপনারা পেয়ে যাবেন। অফলাইন ফর্ম যদি অনলাইনে চালু করা হয়ে থাকে, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী প্রসেস রয়েছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।